বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ্জের ভাষণে তিনি ভাষণ দিয়েছিলেন, এক মুসলমান অপর মুসলমানের জন্য রক্ত হারাম। আল্লাহ বলেছেন, তোমরা এক মুসলমান, তোমরা মানুষ হয়ে কোন মানুষকে যেন হত্যা করিও না। তার মানে ন্যায়ভাবে মারা যাবে, অন্যায়ভাবে কোনো মানুষকে মারা যাবে না। এবার আমার দিকে লক্ষ্য করেন, আল্লাহ বলেছেন ইল্লা বিল হক, ন্যায়ভাবে হত্যা করা যায়। আমার দিকে দেখেন, বিশ্বনবী বলেছেন, মুসলিম শরীফের হাদিস 4267 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, তিন শ্রেণীর মানুষকে হত্যা করা শরীয়তে অনুমতি রয়েছে। এক নম্বর হলো যারা বিবাহের পরে জিনায় লিপ্ত হবে, যারা বিয়ের পরে জিনার মতো কুকর্ম কাজ করবে রে, জঘন্য কাজে যারা লিপ্ত হবে, সাক্ষী স্বরূপ পাওয়া গিয়েছে, তাকে রজম করা শরীয়তে অনুমতি রয়েছে, তাকে রজম করে দিতে হবে। নাম্বার 2 ওয়ান্নাফসু বিন্নাফস, শরীয়তে কিসাস নেওয়া জায়েজ আছে। আব্দুর রহমানকে যেন হত্যা করে দিয়েছে, কোন যেন অন্যায়ভাবে হত্যা করে দিল। আব্দুর রহমান কেন হত্যা করলো আব্দুর রহমানকে? আব্দুল্লাহ অন্যায়ভাবে তাকে হত্যা করে দিল। আর তার যদি মনে করে আব্দুর রহমানের পরিবর্তে আব্দুল্লাহকে মেরে যেন সহজ করে দিত, এটাও করা শরীয়তে অনুমতি আছে। কেউ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে মেরে দেয়, তাহলে তাকেও শরীয়তে পারমিশন দিয়েছে, তার বদল তাকেও মেরে সহজ করে দাও। 3 নাম্বার হলো আত্মারিকুল দিন, যারা দিন ধর্ম থেকে বেরিয়ে যাবে, মুসলমান থেকে হিন্দু হয়ে যাবে, ইহুদি হয়ে যাবে, খ্রিস্টান হয়ে যাবে, নাসারা হয়ে যাবে, তারপরে কাদিয়ানি হয়ে যাবে, এক কথাই মুসলমান থেকে বেরিয়ে যাবে। আল মুফারিকুল জামাআ, মুসলমানদের জামাত থেকে যেন পৃথক হয়ে যাবে, আলাদা হয়ে যাবে। বিশ্বনবী বলেছেন, তাকে বলো তুমি ভুল করেছো, ফিরে এসো ইসলামের দিকে, নচেত যদি সে না ফিরে আসে, দিন ধর্ম যদি কবুল না করে, ইসলাম ধর্ম থেকে যদি বের হয়ে যায়, তাহলে তাকে বলে তাকে হত্যা করা শরীয়তে পারমিশন রয়েছে। এই জন্য আমার আল্লাহ বলেছেন, নবীজি 3 শ্রেণীর মানুষকে হত্যা করার কথা বলেছেন। আর এই 3 শ্রেণীর ব্যতীত আল্লাহ বলছেন, তোমরা মানুষ হয়ে মানুষকে হত্যা করিও না, তোমরা মানুষ হয়ে মানুষকে মেরো না, নচেত তুমি যদি মানুষ হয়ে মানুষকে হত্যা করে দাও, তবে তুমি ধ্বংস হয়ে যাবে। মিসকাতের হাদিস 52 নম্বর হাদিস, আল্লাহর নবী বলেছেন, ইস্তানিবুস সাবাল মুবিকাত, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা নিজেকে বাঁচিয়ে চলো, 7টি ধ্বংসাত্মক বিষয় থেকে তোমরা দূরে থাকবে। তার ভিতরে একটা হলো, তোমরা মানুষ হয়ে মানুষকে অন্যায়ভাবে তোমরা মেরো না, শরীয়তের অনুমতি ব্যতীত। তার মানে অন্যায়ভাবে কোন মানুষ যদি কোন মানুষকে মেরে দেয়, তাহলে সে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 32 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ। আল্লাহ বলেছেন, পৃথিবীর মানুষেরা তোমরা শুনে রেখে দাও, কোন মানুষ যদি কোন মানুষকে অন্যায়ভাবে যদি মেরে দেয়, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করে দিল।